সকালবেলা উঠে এই যে খেলনা নিয়ে বসে গেছে। এখন গেছে বিরাজ করতে। এখন আমি বিরাজ করতেছি, মেয়েও বিরাজ করবো। এখন খেললা আগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে রাত্রে বাজারগুলো আনা হয়েছে, তা বের করতে মনে ছিল না, মানে গুছাই নেই। অনেক রাত্রে আসছে মেয়ের বাবা নিয়ে, তাই এখানে এইভাবে রয়েছে। এই যে বিস্কিট বিস্কিট না হলে তো ঘরে চলেই না। ড্রাই কেক, এখানে হচ্ছে চিনি। এই যে আচার দিব, আম আনছে, যে আম ওটা মিষ্টি আচার দেওয়া হয়নি। এটা হচ্ছে চিনি 2 কেজি মনে হয়, হ্যাঁ 2 কেজি চিনি আনছে। এটা আটা, এটা আটা, এগুলো ঢালবো এখন। এটা হলো টোস্ট বিস্কিট, চা দা খাওয়ার জন্য। এটা হলো বাজার, আর এগুলো হচ্ছে তাজা সবজি, রাত্রে নিয়ে আসছে আসার সময়। আমি তো 6তলা দিয়ে নামি না, রাত্রে আসার সময় সবজি নিয়ে আসে, সকালবেলা রান্না। এটা হলো করল্লা, এটা হচ্ছে ভেন্ডি, কাঁচামরিচ। আজকে আমের আচারগুলো দিয়ে ফেলবো, কারণ 2 দিন হয়ে গেছে তো ফ্রিজে রেখে দিছি। চিনি আনবো, আবার আমি ভাষায় ছিলাম না একদিন। এখন এগুলো গুছাই নিই, ভরে নিই বয়মের ভিতরে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে ওদিনকে হাঁড়ি পাকাইছিলাম অর্ধেক, আর অর্ধেক রেখে দিয়েছিলাম না, ওটা রান্না করা হয় নাকি। ওটা আবার আজকে রান্না করে রাখবো, কালকে যেহেতু শুক্রবার বাসায় থাকবে, সবাই খাবে। আর এই যে রুই মাছ ভিজিয়ে নিয়েছি, রুই মাছ রান্না করবো। আর নেহারি পাকাই ফেলাবো। এখানে ওদিনকে পাকাইছিলাম বেশি ঠিক, আর আজকে এলো কম। বলতে বলতে রান্নার শেষে বসায় রেখে দেবো। এখন রান্না করবো হচ্ছে কি ভাজি করবো, যে রুই মাছের সাথে পটল আছে, ও পটল দিয়ে ভাজি করবো, অনেক মজা লাগে পটল দিয়ে। পটল ভাজা আর ভেন্ডিগুলো ভাজি করবো। আচ্ছা, কাটাকাটি করে নিই, গুছাকাছি করে নিই। ধুয়ে নিতেছি আমগুলো, আজকে আচার দিয়ে ফেলবো, কারণ যে কষ লেগে দেখেন আমের আমের কালো হয়ে গেছে। আর 2-3 দিন হয়ে গেছে তো, কালকে দিব খেয়াল ছিল না। এখন কেটে নিই আমগুলো ধুইয়া ভালোভাবে। এটাকে মিষ্টি আচার দিব, হালকা ছিলবো, হালকা। এই যে এরকমভাবে ছিলতেছে, হালকা হালকা, যে কালো কালো হয়েছে না কষে, এই জন্য হালকা ছিলে নিতেছি। কিন্তু একটু আঠি হয় নাকি, এই আম তো খাওয়া যাবে না, গলে যাবে একবার, সব একবার গলে যাবে। এগুলো আম সত্ত্ব দিলে ভালো হয়, দেখি আম সত্ত্ব দিয়ে দিই কিনা। ফাঁকে ফাঁকে রান্নাটাও শেষ করে নিতেছি। এই যে ভেন্ডি, তারপর আলু কেটে নিয়েছি 2টা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই যে বাজিটা তো বসাই দিলাম, সব দিয়ে বাজিটা হইতে থাক, আমি আমগুলা কেটে নিতেছি। ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, এখন বেড়ে ফেলবো। এখন মাছটা ভেজে নেব, ভেন্ডি ভাজিটা। এই যে বৃষ্টি নেমে গেছে। আম সত্ত্বটা দিব কীভাবে? আম সত্ত্ব রোদে না দিলে হয় না, চুলার নিচেও যায় না, জায়গায় একটা চুলা, যেহেতু জায়গাই নেই। এই যে বৃষ্টি। এখন এই মাছটা ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন হচ্ছে একটু লেবু দিয়ে দেবো, হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিছি, ভেজে নিব এখন ভালোভাবে। কারণ লেবু দিয়ে কী জন্য, যদি কোনো মাছে গন্ধ টন্ধ থাকে তাহলে চলে যায়। লেবুটা ধুয়েও নিয়েছি, ধুয়েও নিই আমি লেবু দিয়ে ভালোভাবে, লবণ দিয়ে খাঁচাই, তারপর লেবুটা ধুয়ে, তারপর লেবু মাখাইয়া আবার করি। এই যে মাছটা ভাজি বসাই দিছি। এই যে পটল আর আলু কেটে নিচ্ছি, এটাতে ভুনা করবো। এটার ভিতরে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু মাখাই রাখি, মাছটা হইতে হইতে এটা ভিজুক। তারপরে দেখেন আম কাটছি, হাতের অবস্থা দেখেন, দেখছেন আমার এমনি এই মুখের সমস্যা একটু। এ দেখেন কালো হয়ে গেছে, যা আম কাটাতে এখনও কাটা হয় না। এই যে অনেকগুলো আম, 5 কেজি আম, হলুদ মরিচ মাখাই নেই এগুলোর ভিতরে। এ দেখেন বৃষ্টি জোরে নেমে গেছে। এই যে বাতাস, দেখেন বৃষ্টির অবস্থা। আমাদের এখানে প্রতিদিন, একদিন বাদে একদিন বাদে প্রতিদিন বৃষ্টি আসে।
টিনের শব্দ শোনা যেতেছে দেখেন। দেখেন বৃষ্টি হচ্ছে না, জোরে নামছে। এখন রান্না না থাকলে একটু ছাদে যাই ভিজতে পারতাম বৃষ্টিতে, অনেক দিন হয়েছে বৃষ্টিতে ভিজি না। অনেক জোরে নামছে, অনেক জোরে, একবার সাদা হয়ে গেছে গা। আওয়াজ শুনে বুঝতে পারতেছেন যে কি জোরে বৃষ্টি নামছে। তুমি বৃষ্টিতে ভিজবা? তুমি বৃষ্টিতে ভিজবা? ওরে বাবা রে, জ্বর এসে পড়বে মা। না না, আমরা মাত্রই আবার যে রোদ উঠে যায় গেছে, হালকা হালকা রোদ উঠতেছে। এগুলো ভিতরে নেবো, এগুলো বোনা করবো। তুমি কেন এসেছো? কেন? বুড়ি আমার বুড়ি হয়েছে, বুড়ি রান্না করে আছে বলে বুড়ি আমার রান্না করে আছে, বুড়ি রান্না করে আছে। আগে বলতে হবে চামিচ দিয়ে কি করবা বলো, বলো। তাই তুমি মুখে লাগাবে? তাহলে কে লাগাবে? আপু? তুমি তুমি মশলা বাটির মতো নিয়ে নিছি। আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ফাঁকি, জিরা বাটা। একটু পানি দিয়ে নিই, পানি দিয়ে চুলাই দিয়ে দেবো। পেঁয়াজটা হয়ে গেছে, পানি দিয়ে গোলাই নিলাম। এই যে তরকারিটার কী অবস্থা? যে এখন জিরা গুঁড়া দিব, ভাজা জিরা গুঁড়া দিব, আর একটু জল কমাবো, নামাই ফেলবো। শেষ, বাবা গরম জলে দিয়ে দিলাম। এখন সব হয়ে গেছে আমার ভাত তরকারি। এখন এটা বসাই দিব, এখন নিরিবিলি হতে থাকবো আস্তে আস্তে। এটা ভালোভাবে পরিষ্কার করে নিই, দেখি ময়লা টয়লা আছে কিনা কোথাও, পরিষ্কার করে নিই আগে। ধোয়া শেষ, একে একে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। দারচিনি, এলাচ, শুকনা উপকরণ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেবো এই নেহারির ভিতরে বেশি মশলা দিলে তাহলে মশলার ওই যে নেহারির একটা ইয়ে আছে না, ওইটা গ্রানটা আসে না। সেই জন্য মানে মশলার নেহারির ভিতরে একটু কম দেওয়াই ভালো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হলো পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে একবার বসাই দেবো। আর কয়েকটা কাঁচামরিচ, এই যে আমি গোলমরিচ গুঁড়া দিব না, কারণ কি গোলমরিচ গুঁড়া দিলে বুকের ভিতরে জ্বলে, গলা বুক জ্বলে। আর যেহেতু বাচ্চারা খাবে, আমার ছেলেরা অনেক পছন্দ করে এগুলা। বেশিরভাগ আমার ছোটো ছেলেটা খুব পছন্দ করে এই নেহারিটা, আমার হাজব্যান্ডও। রান্না করে রাখতেছি, সকালবেলা নাস্তা দিয়ে খাওয়া হবে। দিনের বেলা বসায় রাখছি, আমার যেহেতু রান্না বাড়া শেষ, এখন আমি এই নেহারিটা বসায় রাখতেছি। একবারে হোটেলের স্টাইলে বসাই দিলাম, একবারে পানি দিয়ে বসাই দিলাম, পরে বাগার দিয়ে নেব হয়ে গেলে। এখন আস্তে আস্তে হইতে থাকবে। তো নেহারিটা তো বসাই দিলাম। এখন এই যে আম মেখে নেব। আমগুলো কেটে নিয়েছিলাম, কাঁচা পাকা আম আছে এখানে, সবাই মিলে খাবো, এই জন্য বেশি করে একটু মাখাইতেছি। চিনি, মরিচের গুঁড়া দিচ্ছি আজকে, আর শুকনো মরিচ দিইনি, কাঁচা মরিচও দিইনি, শুধু শুকনো মরিচ দিয়ে। আমার মেয়েও খুব পছন্দ করে এই আম মাখাটা, ছোটো বাচ্চা মানে মুখে মনে মজা লাগে, এই জন্য খায়। মাখাই দিলে বলে মরিচ দাও, মরিচের গুঁড়া দাও, মানে এত পাকা পাকা মাশাল্লাহ কথা শিখছে। তারপর আম খেয়ে তারপরে যেগুলো ধোয়া মোছা করে, এই যে দেখেন সরাই ছিটাই আছে, এগুলো ধোয়া মোছা করে তারপর গোসলে চলে যাবো। প্রায় 12টা 12:30 বেজে গেছে। এখন আগে আমটা খেয়ে নিই ভালোভাবে মাখাইয়া। এই তো ধোয়া মোছা শেষ, এখন চলে যাব গোসলে। আর নেহারিটা তো বসাই দিলাম,
এই যে পেঁয়াজ বাকি ছিল, পেঁয়াজটা দিয়ে দিতেছি। তারপরে জিরা বাটা দিয়ে দিব। এই যে জিরা বাটা দিয়ে দিতেছি। জিরাটা বেটে নিলাম মাত্র। বাটা মশলাটা রান্না করলে আরও জিনিস মজা হয় বেশি। আস্তে আস্তে হতে থাক। বলতে ভুলবেন না সবাই। দেখেন মাশাল্লাহ, মেয়েটাকে কত মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত বড় লাগছে আমার মেয়েটাকে। এখন নামাজ পড়বে, সে যেন হিজাব বেঁধে নিছে আমার মা, না? এখন নামাজ পড়বে আমার মা, না? কার সাথে নামাজ পড়বো? আপুর সাথে নামাজ পড়বো। আপুর সাথে নামাজ পড়বে এখন। সে সবার সাথে নামাজ পড়ে, আমার সাথে পড়ে, আপুর সাথে পড়ে, সবার সাথে পড়ে, না? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা নামাজ কালাম পড়ে এসে খেতে বসে গেছি। এই যে এখানে খাওয়া চলতেছে। আমার মেয়ে বসছে, ছেলে মেয়ে। এতে ভেন্ডি ভাজি, আজকে খাবার দাবার একদম সামান্য, লেবু, আর এই যে রুই মাছ পটল দিয়ে আলু দিয়ে। কেমন হয়েছে কালারটা? এখন খেয়ে নিই। আর এটা তেলে দিয়ে দিতেছি বাগার। এই দেখেন তেলে দিয়ে দিলাম ভাজিটা। সুন্দর মতো গুলে গেছে, মমের মতো করেছে। এই যে আমসত্ব বানাইতে যা যা লাগে সব একবারে মশলা দিয়ে দিছি। এখন শুধু জ্বালাই নিব। অনেকেই জানেন আমসত্বের ভিতরে কী কী মশলা দিতে হয়, সবটাই দিছি। এটা কিন্তু অনেক রিস্ক। এটা অনেক, যখন বলক আসবে তখন ছিটা শুরু হবে, তখন হাতে লাগবে, ইয়ে লাগবে, এটা অনেক রিস্ক এইটা বানানো। এ দেখেন বড় বড় একটা লাভ দিতেছে, এটাই রিস্ক। এটা হাতের মতো অনেক ছিটা খায়, এটাই হচ্ছে রিস্ক। দেখছেন কেমন লাভ পাচ্ছে? তাও কমাই দিছে চুলা। বাড়ানো থাকলে আরও একদম লাভ দিয়ে আমার কাছে এসে পড়তো। কি দেখেন সেটা সেটটাছে, এটা হলো অনেক রিস্ক। সত্যর জন্য এই যে আমের পিউরিটা জাল দিয়ে নিতেছি সব ময় মশলা দিয়ে। দেখেন কেমন সেটা সেটটাছে। এই সেটাতে হাতে লাগলে হাত একদম ঠোসা পড়ে যায়, এটাই রিস্ক। তো দুধ দাঁড়াই আছে সিটটা, তারপর আমার মুখের মধ্যে দুইটা পড়ছে। এটা এখন ঘন হয়ে আসছে না, এখন যখনই ভারী হয়ে যাবে তখনই মনে করবেন আম সত্তর দেওয়ার জন্য এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। কত দুধ দাঁড়াই আছে, আমি অনেক দুধ দাঁড়াই আছে। দূরের থেকে জ্বালা হইতেছে, কত বড় বড় ফোটা করতেছে একটা। দেখেন সব দুঃখী।